হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ইসিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। শীতের সকালে ইসিমা তার নানা বাড়িতে কি কি মজা করছে রাইসা এবং ডোরার সঙ্গে, এবং আজ আমাদের বাড়িতে কি কি হলো সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমার বোনের জামাই সে নারকেল পাড়ছে গাছ থেকে, পিঠা বানানো হবে আজকে আমাদের বাসায়। এই একটা নারকেল পড়লো, আসলে গাছে নারকেল আগে থেকে পাড়া হয়ে গেছে। একটা নারকেল পাড়া হলো একটু রসের পিঠা বানানোর জন্য। আমার আম্মু আর ইসিমারা ছাদের উপর মজা করছে। আসলে অনেকদিন পর আমরা সবাই বাড়িতে এসেছি। আমার আব্বু আম্মু বাড়িতে একা থাকে, আমি এবং আমার মেজ বোন এসেছি। ছোট বোন সে অসুস্থ, সে আসতে পারেনি। ইসিমা নারকেল খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে, সে বসে আছে নারকেলের পানি খাবে। আমার মেজ বোনের জামাই নারকেলটা দা দিয়ে ছাড়িয়ে নিয়ে রায়শা তোমাদের হ্যালো বলে দিল। গাইস, আসলে অনেকদিন পর বাড়িতে আসলাম। শীতের সময় একটু রসের পিঠা, একটু সেমাই পিঠা বানাবে। আসলে বাবা মার কাছ থেকে দূরে চলে যেতে হয় প্রতিটা মেয়েরই একটা নির্দিষ্ট সময়ে। এটাই নিয়তি, এটাই ভাগ্য, এটাই মেনে নিতে হয়। আমরাও কিছুদিন বেড়ানোর পর চলে যাব, আবার সেই বাবা মা একা হয়ে যাবে। আসলে ভালো লাগে না, খুবই খারাপ লাগে, কষ্ট হয়। তারপরেও কিছুই বলার নেই। নারকেলটাকে ছেলা হয়ে গেছে, এখন ভেঙে পানি গ্লাসে ঢেলে দিল। আমার মেজ বোনের জামাই ইসিমা এবং রাইসা পানিটা খেলো। ইসিমা আবার পানিটা খাচ্ছে, তাকিয়ে আছে এদিকে। আমার মেয়েটা অনেক ছোট, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। আর আমরা এই নতুন ইউটিউবে এসেছি, তোমরা আমাদের সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা উৎসাহ নিয়ে আরো ভিডিও তৈরি করে তোমাদের উপহার দিতে পারবো। প্লিজ গাইস, তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে। গাইস, ইসিমা দেখো নারকেলের পানি খাচ্ছে একা একা বসে। আমরা একটু পরেই পিঠা বানানোর জন্য চলে যাব। এই যে সিমাই পিঠা বানানোর প্রসেস চলতেছে। আসলে সিমাই পিঠা প্রথমে পানি একটু গরম করে তার ভিতর চালের গুঁড়া দিয়ে সেই গুঁড়াটাকে সেদ্ধ করে একটা মেশিনের মতো আছে, সেই মেশিন, যার ভিতর মুঠ পাকিয়ে আটা গুলোকে মেশিনের ভিতর দিয়ে একটু চাপতে হয় এবং মেশিনটাকে ঘোরাতে হয়, তাহলে পিঠাটা নিচে সুন্দর করে সেমাইয়ের মতো পড়ে। আসলে আমাদের এদিকে খুবই এই পিঠাটার নাম ডাক রয়েছে। আমার আম্মু রস জাল করছে, চিতই পিঠা বানাবে তার জন্য। এই যে দেখো, আসলে শীতের সময় খেজুরের রসের পিঠা বা খেজুরের রস খেতে ভীষণ ভালো লাগে। অনেকগুলো পিঠা হয়ে গেছে। গাইস, তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। এই পিঠাটা আসলে অনেক মজা। আমার মেজ বোন ঘোরাচ্ছে আর আমি চেপে দিচ্ছি। আম্মু চিতা পিঠা বানানোর প্রসেস করতেছে। চিতা পিঠা বানানোর প্রসেস আম্মু করছে ওদিকে, এদিকে আমরা পিঠা, সিমাই পিঠা বানাচ্ছি। ঘুরাইতে ঘুরাইতে মেজ বোনের হাতটাও লেগে গেছে, আমারও আঙ্গুলে ব্যথা করছে।
চাপতে চাপতে দেখো কতটা পিঠা হয়েছে, অনেকটাই পিঠা হয়ে গেছে। এদিকে আমার জামাই বসে গেছে সে চিতই পিঠা বানানোর জন্য। আসলে আম্মু বানিয়েছে, তা চিতই পিঠাটা একটুও ভালো হয়নি। দেখো গাইস কেমন পিঠা হয়েছে। আসলে এই গোলাটা অনেক সময় ধরে গুলিয়ে রাখছিল, মাঝে আবার আমাদের একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য পিঠাটা তখন বানানো হয়নি, একটু পরে বানাইছে, যার জন্য দেখো পিঠাটা কেমন হয়ে গেছে। এখন আমার জামাইও ট্রাই করছে, কিন্তু আসলে হচ্ছে না। আসলে চিতা পিঠাটা মনে হয় আজকে আমাদের ভালো হবে না। গাইস আমাদের চিতা পিঠাটা আসলে ভালো হচ্ছে না। তোমাদের অন্য একদিন অবশ্যই সুন্দর চিতা পিঠা বানিয়ে দেখাবো, কথা দিচ্ছি। মাঝখানে আবার ইসিমা এসে একটু দেখে গেল আমরা কি করছি, সে একটু খেলা করছে, দুষ্টুমি করছে রাইসার সঙ্গে। দেখো কি করছে, আমার জুতা পায়ে দিয়ে চলে যাচ্ছে ওই ঘরে। আসলে আমরা এই পাশের একটা ছোট্ট রান্নাঘরে পিঠা বানানোর কাজ করছি। আমার জামাই চেষ্টা করছে কিন্তু হয়নি। আর এই সময় পিঠাগুলো আম্মু একটা জালির ভিতর বা অর্থাৎ ওভেন, রাইস কুকারের যে উপরের পাটটা আছে ওর ভিতর নিয়ে রাইস কুকারে পানি সেদ্ধ দিয়েছে, তার উপরে নিয়ে এটা দিয়ে সেদ্ধ করবে। আসলে পিঠা অনেকটাই বানানো হয়ে গেছে সেমাই পিঠাটা, কিন্তু চিতই পিঠাটা হচ্ছে না। ভিডিও বানানোর জন্য আসলে অনেকটাই ট্রাই করলাম পিঠাটা ভালো বানানোর জন্য, কিন্তু হলো না গাইস, দুঃখের বিষয়। কি করব বলো। তোমাদের অন্য একদিন বানিয়ে অবশ্যই দেখাবো। তোমরা আমাদের সাথে থেকো, আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো। আর অল্প কয়টা গোলা আছে, এই গোলগুলো দেওয়া হয়ে গেলে আমাদের সেমাই পিঠা বানানোর প্রসেসটা শেষ হয়ে যাবে। আমার চাপতে চাপতে আমার আঙ্গুলে ব্যথা হয়ে গেছিল, যার জন্য আমি চাপতে পারছি না। এখন আমার আম্মু চাপছে আর আমার বোনটা ঘোরাচ্ছে। আমাদের সেমাই পিঠা বানানোর কাজ শেষ প্রায়, আর সেমাই পিঠা বানানো নাই। দেখো আসলে একটুও ভালো হয়নি পিঠাটা। চিতই পিঠা বানাতে গিয়ে বলতে হয় এখন ছোটখাটো একটা ইতিহাস হয়ে গেল। চিতই পিঠাটা মোটেও ভালো হয়নি, কি করব বলো। দেখো সে উঠাচ্ছে, একদম মানে পিঠাটা একদম নষ্ট হয়ে গেল, গোলাটুকু নষ্ট হয়ে গেল। পিঠাটা আর বানানো হলো না, তোমাদেরও দেখাইতে পারলাম না। অন্য আরেকদিন অবশ্যই দেখাবো। গাইস প্লিজ তোমরা আমাদের সাথে থেকো। রাইস কুকারে দেখো সেদ্ধ দেওয়া হয়েছে পিঠাগুলো, সেদ্ধ হচ্ছে। তবে আমাদের সেমাই পিঠাটা আজকে মনে হচ্ছে পারফেক্ট হবে, অনেক সুন্দর হবে। আর এই পিঠাটা তোমরা যে কোনো মাংসের সঙ্গে খেতে পারো, সব থেকে ভালো হয় হাঁসের মাংসের সঙ্গে খেলে। যে কোনো মাংসের সঙ্গেই খাওয়া যায়। আমাদের পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, এখন পিঠাটাকে নামিয়ে ফেলা হচ্ছে। দেখো অনেক গরম, আমার আব্বু পিঠাটা গামলায় ঢেলে দিছে, অনেকটাই গরম রয়েছে। দেখো ধোঁয়া বেরোচ্ছে, তোমার অনেকটা গরম। আসলেই এই পিঠাটা আমাদের এদিকে খুবই পপুলার, খুবই জনপ্রিয় একটা পিঠা। গাইস তোমরা এই পিঠাটা ট্রাই করে দেখতে পারো, এই পিঠাটা তোমাদের ভালোই লাগবে, যে কোনো মাংসের সঙ্গে খেতে পারবে। আবার একবার অর্থাৎ একটা সেদ্ধ করা হয়ে গেছে, আবার আর একটা সেদ্ধ করতে দিচ্ছে। এই দেখো এই রাইস কুকারে নিচে একটু পানি দিয়ে প্রথমে তুমি পানিটাকে একটু গরম করে নিয়ে তার উপরে এই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে তুমি অন্তত 15 মিনিট বা 20 মিনিটের মতো যদি তুমি এটা রেখে দাও তাহলে পিঠাটা হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা।
আসলে অনেক মজা হবে খেতে। এই পিঠার মাহাত্ম্য যারা বোঝে তারাই বুঝবে আসলে এই পিঠাটার মজাটা কত। অনেক সুন্দর হয়েছে। এদিকে ইসিমা এবং রাইসা অপেক্ষা করছে খাওয়ার জন্য, তারা খাবে। আবার মাঝে মধ্যে এদের ভিতর ঝগড়াও লেগে যায়, রাইসা আর ইসিমার ভিতর। গাইস, আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে। এই যে ডোরার সঙ্গে ওরা খেলা করছে। আমি তো তোমাদের গত ভিডিও, তার আগের ভিডিওতে এই ডোরাকে, রাইসাকে, ইসিমাকে নিয়ে অনেক মজার মজার মুহূর্ত দেখিয়েছি, আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখো। ইসিমা, রাইসা এবং ডোরার কত মজার মজার মুহূর্ত। আমরা কিছুদিনের জন্য বাড়িতে এসেছি, মজা করব, আবার চলে যাব। তোমাদেরকেও অবশ্যই সেগুলো দেখাবো। তার জন্য তো তোমাদের আমাদের পাশে থাকতে হবে, আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করতে হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। আমরা যখন চলে যাব তখন আমার বাবা মা আবার একা হয়ে যাবে, তাদের একটুও ভালো লাগবে না, মন খারাপ করবে। আসলে তারা বাসায় একা থাকে, আমাদেরও ভালো লাগে না, অনেক দূরে, একটা ভাইও নেই যে বাবা মার কাছে থাকবে। 3টাই মেয়ে, 3 বোন। গাইস, আজ ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো